প্রত্যেকটা ইউনিয়নে এলএসপি কর্মী হিসেবে আমরা কাজ করেছি 8 বছর 7 মাস। আমাদেরকে হঠাৎ করে 31শে মার্চে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কি জন্য, কেন আমাদেরকে ছাঁটাই করে দেওয়া হইলো আমরা জানি না। আমরা এতগুলি 4200 এলএসপি, আমরা এখন কোথায় যাই, কি করি, কি খাবো, কোথায় যাবো? আমাদের একটা কর্মসংস্থানের পথ নতুন করে তৈরি করে সরকারকে দিতে হবে, তা না হলে বেকারত্ব বোঝাতে সরকারকে বহন করতে হবে। আমরা তো রোহিঙ্গা না, আমরা তো অন্য কোনো দেশ থেকে আসি না, আমরা এলিয়েন না, আমরা বাঙালি, আমরা জাতীয়তাবাদী বাংলাদেশি। আর হচ্ছে আমরা পরীক্ষা দিয়ে পাশ করে, আমরা সবাই শিক্ষিত পার্সন, পরীক্ষা দিয়ে পাশ করে তারপর আমরা এখানে আসছিলাম এই চাকরিতে। আর প্রথমত 6 বছর পর্যন্ত আমাদের 5500 টাকা ন্যূনতম সম্মানী দেওয়া হয়েছে। তবু আমরা আলহামদুলিল্লাহ বলে এখানে জড়াইছিলাম। আমাদের বেতনটা আমরা বড় মনে করি নাই। আমরা ভাবছি যে আমরা প্রান্তিক খামারিদেরকে দাঁড় করাবো, দূর করে আমাদের সেবা পৌঁছে দেবো। ভ্যাকসিন, এদের কিভাবে এরা গরু বাছুর হাঁস মুরগি লালন পালন করবে, গরু বাছুরের বড় বড় 6টা টিকা আছে। এই 6টা টিকা যদি গরুকে দেওয়া হয় বছরে 6 মাস আন্তিক, তাহলে গরুগুলো তা খামারিদের আর কোনো ভোগান্তি নাই। অন্তত গরু বাছুর বছরে যে রোগগুলো আসে, বর্ষাকালীন যে রোগগুলি হয়, গরু বাছুর একটা না মারা যাবে না। এই শিক্ষাগুলি, এই উপদেশগুলি আমরা ওদেরকে দিছি, ওনাদেরকে জানাইছি, ওরা জানতো না। প্রান্তিক খামারিরা জানতোই না যে প্রত্যেকটা উপজেলায় একটা করে প্রাণী সম্পদ অফিস আছে। এই আমাদের এলএসপিদের মাধ্যমে ওনারা জানতে পারছে। আমাদের একটাই দাবি ছিল যে স্থায়ী কর্মসংস্থান। দেখেন, বাংলাদেশে বহু লোক কিন্তু বেকার, শিক্ষিত বেকার যুবকের অভাব নাই। তারপরে আমরা আজকে 7 বছর 8 মাস আমরা দীর্ঘদিনে একটা প্রকল্পে কাজ করছি। সেই প্রকল্প থেকে আমাদেরকে বিতাড়িত করছে 31শে মার্চ পর্যন্ত। তো এমনি তো বাংলাদেশ বেকারত্ব দেশ, তো আমাদের 4200 লোক আমরা হয়েছে এই প্রকল্পে আমরা কর্মরত ছিলাম। সেখান থেকে আমাদের 4200 লোকের বেকার করা হয়েছে। আমি মনে করি এটা 4200 লোক না, 4200 পরিবারকে বেকার করছে। আপনি দেখেন, আপনি যদি বেকার থাকেন তাহলে আপনার পরিবারে কি খাওয়াবেন, আপনার সন্তানরা কি খাওয়াবেন, আপনার সংসারে কি খরচ করবেন? সেরকম আমাদেরকেও কিন্তু বেকার করে দিচ্ছে। আমাদেরও কিন্তু একটা পরিবার আছে, সে একটা পরিবারকে কিভাবে আমরা সামলাবো, কিভাবে সন্তানদেরকে সামলাবো, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। সেটা যখন আমরা উপরে যে তারেক রহমান বসে আছে এবং যারা উপরে কর্মকর্তারা বসে আছে, তারা যদি আমাদের কথা চিন্তা ভাবনা করতো, তাদের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করো, একটা দিনে তাদের কত লক্ষ লক্ষ টাকা খরচ হয় একটা ফ্যামিলির পাশে, একটা সন্তানের পাশে। আর আমাদের একটা ফ্যামিলি, আমাদের মতো একটা নিম্নবিত্তের ফ্যামিলি 2 টাকা খরচ করতে কিন্তু আমাদের হাড়ে দাগ লাগে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে 5000 টাকা বাতায় আমরা এই প্রকল্পে ঢুকছি। তা আমরা সম্মানের সহিত এই চাকরিটা করতে চাচ্ছি, এবং যাতে আমাদের ইউনিয়নে তৃণমূল খামাদের দাঁড় করে আমরা সেবাটা দিতে পারি, এবং সেবা দিয়েও যাচ্ছে। আমাদের মতো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের মতো ভালো সেবা প্রাণী সম্পদ কোথাও দেয় নাই। এটা চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোথাও প্রাণী সম্পদ এলএসপির মতো ভালো সেবা কোথাও কোনো কর্মকর্তারা দিতে পারে নাই।